প্রস্তাব পাশ করেছে, প্রস্তাব পেশ করেছে। কি প্রস্তাব দিয়েছে? তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, আবু জেহেলরা তোমাকে মক্কার ক্ষমতা দিয়ে দিবে, এমনকি তোমাকে নেতা হিসাবে মেনে নিবে। তুমি হব সকলের নেতা, তোমাকে তারা নেতা হিসাবে মানবে। আর যদি চাও, মক্কার সুন্দর সুন্দর রমণীর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করবে। এই কথা শোনার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা রক্তের মতো লাল হয়ে গেল। নবীজি বলতেছেন, ও চাচা আবি তালেব, ইয়া আম্মি, আপনি আবু জেহেলদেরকে বলে দিবেন, মক্কার লিডারদেরকে বলে দিবেন, এই দুনিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা ল্যাংড়া মশার সমান দাম নাই। আল্লাহু আকবার। আরো বলে দিবেন, লাউ ওয়াদাতিশ শামসা ওয়াল কমর লা ইয়ামিনি, আপনি বলে দিবেন, লাউ ওয়াদাতিশ শামসা ওয়াল কমর লা ইয়ামিনি ওয়াশ শামসা লা ইয়াসারি। মক্কার কাফেরদেরকে বলে দিবেন, মক্কার কাফেররা যদি এক হাতে আমাকে সূর্য দেয় আর এক হাতে যদি চন্দ্র দেয়, তারপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত বন্ধ করব না। আল্লাহু আকবার। আমি কোরআনের দাওয়াত চালিয়ে যাব। চাচা আবু তালিব নবীজির এই কথা শুনে আর কোনো কথা বললেন না। নবীজির চেহারার দিকে তাকায় বললেন, ঠিক আছে ভাতিজা, যাও যাও, তুমি তোমার কাজ করো, তুমি কোরআনের দাওয়াত দাও, আমি আবু তালেব তোমার সাথে আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের দিকে তাকায়া তিনি বুঝতে পারলেন, আর বুঝতে বাকি রইল না ভাতিজা কি চায়। ভাতিজা শুধু চাপাচাপি করে লাভ নাই। না না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যতই দাবি দেই না, যতই শর্ত দেই না কেন, দুনিয়ার যতই লোভ দেখাই না কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লোভে পড়বে না। সে কোরআনের দাওয়াত দিচ্ছে, এই কোরআনের দাওয়াত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ সরাতে পারবে না। ঠিক কিনা বলি? এবার চাচা আবু তালিব শেষ পর্যন্ত বলল, ভাতিজা যাও যাও, তুমি কোরআনের দাওয়াত দাও, আমি আবু তালিব তোমার সাথে আছি, তুমি কোনো চিন্তা করবা না। কিন্তু চাচা আবু তালিবের কপালে আল্লাহ হেদায়াত লেখে নাই, এ কারণে মুসলমান হতে পারে নাই। চাচা আবু তালিব যখন অন্তিম শয্যায়, একেবারে মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে, রহমাতুল লিল আলামিন একবার দুইবার না, কয়েক হাজার বার কালিমার দাওয়াত নিয়ে চাচা আবু তালিবের কাছে আসছে। চাচা আবু তালিবের কাছে আসছে একেবারে অন্তিম শয্যায়, চাচা আবু তালিব মারা যাবে। এই অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে চাচা আবু তালিবকে বলে, চাচা এই দুনিয়ার জমিনে আপনি আমাকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য কতই না সহযোগিতা করেছেন, আপনি আমাকে সাপোর্ট দিয়েছেন, শেল্টার দিয়েছেন। আপনার কারণে আমি মক্কার জমিনে, মক্কার বড় বড় লিডারেরা আমার দিকে চোখ তুলে তাকাইতে সাহস পায় নাই। আবু জেহেল সরাসরি আপনার ভয়ে আমাকে কিছু বলতে সাহস পায় নাই। চাচা, আমি যে কোরআনের দাওয়াত দিচ্ছি, আপনার অনেক অবদান আছে, আপনার অনেক সহযোগিতা আছে। আপনি এখন ইন্তেকাল করবেন, আপনি এখন মরে যাবেন, কিন্তু চাচা আপনি যদি মরে যান, আপনার ঠিকানা হবে জাহান্নামে। কোথায়? চাচা এত সহযোগিতা করলেন, আম্মুর রাজুলি সিনহু আবি, চাচা বাপের মতো। বাবা যদি মারা যায়, চাচার থেকে বাবার ঘ্রাণ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? চাচা ডাকলেও বাবার কথা মনে হয়। চাচার শরীরের সাথে গা লাগাইল, চাচার শরীরের ঘামের গন্ধ থেকেও বাবার গন্ধ আসে কি আসে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরদ নিয়ে বলতেছে, চাচা আপনি আমাকে এত ভালোবাসেন, আপনার কারণে মক্কার কাফেরেরা আমাকে একটা ফুলের টোকা দিতেও সাহস পায় না। আপনি আমাকে এত আদর করেন চাচা, আমার মা আমার বাবা ইন্তেকালের পরে তো আপনি আমাকে লালন পালন করেছেন, বাবার স্নেহ আপনি আমাকে দিয়েছেন, মায়ের আদর আপনি আমাকে দিয়েছেন। চাচা আমি একটা ইতিম মানুষ, আপনি এখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের সাথে সাথে আপনার আযাব শুরু হয়ে যাবে। ও চাচা আমি চাই না আপনি জাহান্নামের আগুনে জ্বলেন। ভাতিজা তুমি কি চাও, কি চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, চাচা আমি চাই
আপনি কালেমা